ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকে সকাল 10টার সময় ব্লগটা স্টার্ট করলাম। আর ব্লগের শুরুতে তোমরা মিষ্টিকে পরি ড্রেস অবস্থায় দেখতে পাচ্ছ। আর এই যে পরি ড্রেসটা, এই ড্রেসটা কিন্তু গত বছর বার্থডের সময় ওর দিদান ওকে উপহার দিয়েছিল। মিষ্টির বার্থডে যথারীতি গরমকালে প্রচণ্ড গরম থাকে সেই সময়, সেই কারণে কিন্তু ড্রেসটা পরানো হয়নি। মা যখন এই ড্রেসটা দিয়েছিল তখন বলেছিল এই ড্রেসটা পরিয়ে অবশ্যই করে একটা ছবি তুলে রেখে দিস, তাহলে স্মৃতি হিসাবে থেকে যাবে। আর এই ড্রেসটা দেওয়ার কারণ কিন্তু মিষ্টি আমার মায়ের কাছে আবদার করেছিল যে আমাকে এরকম ধরনের একটা ড্রেস কিনে দেবে। ও একদিন ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখেছে, দেখে ওর খুব পছন্দ হয়েছিল। গত বছর তো গরমকালের সময় দিয়েছিল, এবার গরমকালে তো আর পরিয়ে তোলা হয়নি, এবার তারপরে তুলবো করে তোলাই হলো না, শীত চলে গেল। তারপর এই বছরে এসে দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তাহলে চলো তাহলে আজকেই ওকে পরিয়ে ছবিটা তুলিয়ে নেওয়া যাক। তারপরে যেমন ভাবনা তেমন কাজ, সঙ্গে সঙ্গে মিষ্টিকে গুছিয়ে নিলাম। আর আমরা দুজনেও কিন্তু গুছিয়ে নিয়েছিলাম যে মিষ্টির সঙ্গে কটা ছবি তুলবো আর আলাদা কিছু ছবি তুলবো। ছবি তোলার পরপরই কিন্তু আমরা চলে এসেছি একটা ফটোর দোকানে। এখানে হচ্ছে ফটো টটো বাঁধানো হয়, আর এখান থেকে একটা গোপাল ঠাকুরের 3D ফটো নেওয়া হচ্ছে। আর এই ফটোটা কিন্তু মিষ্টি আমার কাছে আবদার করেছিল যে আমাকে এরকম ধরনের একটা ফটো কিনে দেবে। ওর ঠাম্মির সঙ্গে আমাদের পাড়ায় একটা বাড়িতে গেছিলো, সেখানে দেখেছিল এরকম ধরনের একটা গোপালের ছবি, তাই ও আমার কাছে বলেছিল আমাকে একটা কিনে দেবে। আগে একদিন হাবড়ায় এসেছিলাম, অর্ডার করে গেছিলাম, আর আজকে নিয়ে নিলাম। আর মিষ্টিকে দেখে তোমরা তো বুঝতে পারছো কতটা খুশি। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা বাড়িতেও চলে এসেছি। আর এই যে ড্রেসটা পরেছে, এই ড্রেসের সঙ্গে এই জাদুর লাঠিটা আর এই যে ওর মাথার যে মানে কি বলবো শিং মতো, এটার সঙ্গে মিল আছে কালারের। তবে বলেছে বাড়ি গিয়ে আমি কিন্তু কটা ছবি তুলবো, ভিডিও করব, তাই সেটাও করে নিল। তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে নিয়েছিলাম। বিশ্রাম করে উঠে কিন্তু গুছিয়ে গেছিয়ে চললাম মিষ্টির নাচের স্কুলে। আর আজকে যথারীতি মিষ্টির বাবার ছুটি ছিল, সেই জন্য মিষ্টির বাবা বললো চলো আমিও তাহলে আজকে যাই, তোমাদের সঙ্গে অনেকদিন যাওয়া হয় না, চলো আজকে যাই। তাই আমরা দুজনে কিন্তু ভীষণ খুশি মিষ্টির বাবা যাওয়ার জন্য। বিয়ের পর থেকে আমি যেখানেই যেতাম না কেন, এমনকি আমাদের পাড়ার আশেপাশে কোথাও গেলেও কিন্তু মিষ্টির বাবাকে ছাড়া আমি কোথাও যেতাম না। আর মিষ্টিকে নিয়েও যেখানেই যেতাম সেখানে কিন্তু মিষ্টির বাবা থাকতোই, কখনো কিন্তু একা কোথাও যাওয়া পড়েনি। কিন্তু আজ 2 বছর হলো মিষ্টিকে নিয়ে আমাকে একাই পথ চলতে হচ্ছে, কারণ মিষ্টির বাবা সময় পায় না। সে কারণে অনেক দিন পরপর যখন আমরা একসঙ্গে 3 জনে বেরোই তখন ভীষণ ভালো লাগে। যাই হোক, নাচের স্কুল থেকে কিন্তু আমরা চলেও এসেছি। বাড়ি এসে তখন যথারীতি খুব তাড়াহুড়ো ছিল, দেখাতে পারিনি যে গোপালের ছবিটা কেমন হয়েছে, তাই এখন খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমাদের মিনি ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমাদের মিনি ব্লগের মধ্যে কোন ধরনের ব্লগ তোমাদের বেশি ভালো লাগে দেখতে অবশ্যই করে কমেন্ট করে জানিও। আজকের মতো ব্লগটি এই পর্যন্ত, বাই।